এ নিয়ে শিক্ষার্থীরা বাড্ডা এলাকায় সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছে। ছাত্রীদের অভিযোগ, নানা অজুহাতে চেয়ারম্যান তাদের হয়রানি করছে। ইমরান হোসেন সুমনের রিপোর্ট। শিক্ষা প্রতিষ্ঠানে ছাত্রছাত্রীদের কোনো ধরনের শারীরিক নির্যাতন করা যাবে না, শিক্ষা মন্ত্রণালয়ের এমন আদেশ থাকলেও এবার খুদ রাজধানীতে পরীক্ষায় ভালো ফলাফল করেনি। এই কারণে কুইন মেরি কলেজের চেয়ারম্যান সোনা জামাল কয়েকজন শিক্ষার্থীকে মারধর করেছে বলে অভিযোগ উঠেছে। মারধরের কারণে অনেক নামে এক ছাত্রের হাত ভেঙে গেছে। শুধু তাই নয়, এ নিয়ে প্রতিবাদ করায় বেশ কয়েকজন শিক্ষার্থীকে কলেজ ছাড়ার নোটিশ দিয়েছেন চেয়ারম্যান। নানা অজুহাতে চেয়ারম্যান ছাত্রীদের নির্যাতন করে বলে অভিযোগ তাদের। চেয়ারম্যান বড় বড় 3টা মোটা লাঠি ভাঙছে আমাদের উপরে, মেয়েরা 3-4 জনের হাত ভেঙে ফেলছে, পা ভেঙে ফেলছে। অকারণে 25 জন স্টুডেন্টরা জিসি দিয়ে দিয়েছে। আমাদের কলেজে কোনো মেয়ে নিচে নেই, কোনো মেয়ে নিচে উনি মেয়েদেরকে হাত দিয়ে কথা বলে, এটা কোন নিয়মে আছে? এত মোটা মোটা লাঠি মারা হয়েছে, আমাকে মারা হয়েছে, মেয়েদেরকে মারা হয়েছে। শিক্ষার্থীরা চেয়ারম্যানের পদত্যাগ সহ কয়েক দফা দাবিও উপস্থাপন করেন। তাদের সব দাবি মেনে নেওয়ার আশ্বাস দেন চেয়ারম্যান। তবে শিক্ষার্থীদের নির্যাতনের বিষয়টি তিনি এড়িয়ে যান। আমি কথা বলতেছি, ঠিক আছে, আপনার শুনে এখানে অ্যান্সার বের হয়ে আসবে, না আসলে আপনার সাথে কথা বলবো, সমস্যা নেই। শিক্ষা প্রতিষ্ঠানটি ব্যক্তি মালিকানা হওয়ায় অনেক কিছুই নিয়ম অনুযায়ী চলছে না বলে অভিযোগ রয়েছে। আর ঘটনাটিকে দুঃখজনক বলে মন্তব্য করেছেন প্রতিষ্ঠানের ভারপ্রাপ্ত অধ্যক্ষ। এটিকে নিজের সম্পত্তি দাবি করে শিক্ষার্থীদের মারধরের কথা পরে এটিএন নিউজের কাছে স্বীকার করেন চেয়ারম্যান। আমরা যারা টিচিং ফ্যাকাল্টি টিচিং আছি তার সবাই এটা জানে। তোমার টিচাররা কোনোদিনও ওদের দিকে সরে দেখেন, আমার কোনোদিন তাদের এরকমভাবে মানে ফিজিক্যালি কোনো কিছু করে। আমি তো একটা মানুষ, ঠিক আছে, আমার তো একটা নিয়ন্ত্রণ আছে, সবকিছু থাকে। যতক্ষণ তারা আমার কাছে আছে ততক্ষণ আমার সন্তান। আমি তাদেরকে এমন মারবো না যে তারা আহত হয়ে যাবো, মহিলা যাবো, এরকম কিছু না। আমি তার যত কিছু করা হচ্ছে প্রতিটি স্টেপ প্রতিটি স্টুডেন্টের মঙ্গলের জন্য। প্রগতি সরণির একটি বহুতল ভবনের একটি মাত্র ফ্লোরে কার্যক্রম চলা বেসরকারি এই শিক্ষা প্রতিষ্ঠানটি এখনো সরকারি এমপিওভুক্ত হয়নি। ইমরান হোসেন সুমন, এটিএন নিউজ, ঢাকা। সরকারি ভুক্ত হয়নি মানে